চৈত্র সংক্রান্তি মানে আমাদের বাড়িতে পাচন হবেই। সেই পাচন আবার পাড়া প্রতিবেশীদেরকেও দেওয়া হয়, তাই একটু বেশি করেই করতে হয়। এমনিতে পাচন রান্নার খুব বেশি ঝামেলা নেই, খুব বেশি উপকরণ লাগে না। কিছু পাঁচমিশালি সবজি আর শিমের দানা দিয়েই তৈরি হয়। এখানে অন্যান্য সবজির সাথে আমি কুমড়ো, সজনে ডাঁটা, এঁচোড় ও ডুমুরও দিয়েছি। প্রথমে সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকটা পাচন করতে হবে বলে তাই সবজিগুলো আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। তবে এঁচোড়টা সকালে কাটলাম, আগের দিন কেটে রাখলে কালো হয়ে যাবে তাই। এরপর শিমের দানাগুলো শুকনো খোলায় ভিজে নিলাম। এরপর শিম দানাগুলোকে শিলনোড়ায় দিয়ে ভেঙে নিতে হবে। আমি এখানে শিলের বদলে নাইলনের ব্যাগ ব্যবহার করেছি, তাতে করে দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে না। এরপর একটি কুলোয় করে দানাগুলোকে ঝেড়ে নিতে হবে। সবজির পরিমাণ বেশি ছিল বলে আমি কড়ার বদলে বড় ডেকচিতে ফোড়ন দিয়েছি। তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিতে হবে। এবারে সবজিগুলো তেলে ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে ডেকচিতে নাড়াতে অসুবিধে হবে বলে তাই ধরনী দিয়ে ধরে উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়িয়ে নিলাম। শিমের দানাগুলো কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। দানাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি একটু নুন খেতে বেশি পছন্দ করি, তাই একটু বেশিই নুন দিই। আপনারা স্বাদ মতো নুন দেবেন। নুন হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন এবারে তরকারিটা অনেকটা মজে এসছে। এবারে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। এবারে আমি মশলার পেস্টটা তৈরি করে নেব। এখানে আমি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এই দুটো একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন তরকারিটা আরও বেশ খানিকটা মজে গেছে। এদিকে আমি পটল ভাজাও করছিলাম। এবার এই পটল ভাজার তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে তরকারিটা দিয়ে দেব। সেদ্ধ শিমের দানাগুলো আমি মিশিয়ে দিলাম এখানে। শিমের দানাগুলো দিয়ে নাড়াতে চাড়াতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে। পটল ভাজাগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। আর এই তেলেই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটাতে মশলাটা ঢেলে দিলাম, দিয়ে এবারে মশলাটাকে কষাতে থাকবো।
এর মধ্যে এবার একটু আদা কুড়িয়ে দিয়ে দেব। স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেব। মশলা থেকে তেলটা ছেড়ে আসলেই মজে যাওয়া সবজিগুলোকে এবারে ঢেলে দেব। দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বেশ মশলার ভাজা ভাজা একটা গন্ধ বেরোলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর সবজিগুলো আরেকটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পাঁচন তো তৈরি হয়ে গেল, যাই এবারে তার বাড়িতে একটু গিয়ে দিয়ে আসি।